মস্তক থেকে আজকে বিদায় করেছেন। আমরা অবিলম্বে দাবি করব এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। তাকে ফিরিয়ে এনে আমাদের যে নেতা কর্মীদেরকে খুনি হাসিনা গুম করে রেখেছে, তাদেরকে ক্রসফায়ারের নামে নাটক করে যে নেতা কর্মীদেরকে হত্যা করেছে, সেই হত্যাকারীদের খুনি হাসিনার যে নির্দেশ পালন করে যারা এই হত্যা করেছে, তাদের এই হত্যাকারীদের বিচার করতে হবে। খুনি হাসিনা আমাদের যে নেতা কর্মীদেরকে চোখ নষ্ট করে দিয়েছেন, যারা চোখে দেখে আন্দোলন করতে পারবে এই জন্য টার্গেট করে চোখ বন্ধ করে দিয়েছে। আমাদের অসংখ্য নেতা কর্মীকে পঙ্গু করে দিয়েছে। এখনো এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনেকে ঘুরিয়ে ঘুরিয়ে আসেন, অনেকের একটি পা নাই, অনেকের হাত নাই, তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। বিনা কারণে যাদেরকে এই অবস্থা করলো তাদের অবশ্যই বিচার করতে হবে। আমরা অবশ্যই এখনো দাবি করছি এবং এটা আমাদের অব্যাহত থাকবে। যারা আমাদের ভাইদেরকে নির্যাতন করেছে তাদের বিচার অবশ্যই করতে হবে। আমরা চাই এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একটি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আসতে হবে। অবশ্যই একটি শান্তিপূর্ণ নির্বাচন দিতে হবে জনগণের অংশগ্রহণের মাধ্যমে। যেই নির্বাচনের জন্য আমরা দিনের পর দিন অপেক্ষা করছি। আজকে তরুণ প্রজন্ম যারা আছেন তারা দীর্ঘদিন ভোট দিতে পারছেন না। অনেকে ভোটার হয়েছেন, আফসোস করেন যে আমরা ভোটার হলাম, একদিনও ভোট দিতে পারিনি। আমরা চাই প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুক। যে খুশি যাকে খুশি তাকে ভোট দেখ। বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার আসুক। বাংলাদেশের গণতান্ত্রিক সরকার আসলে তাহলে আমাদের উপর যারা এই জুলুম নির্যাতন করেছে তাদের বিচার প্রক্রিয়া আমরা অবশ্যই সম্পূর্ণ করতে পারবো। যারা বাংলাদেশকে একটি দুর্নীতিগ্রস্ত দেশে পরিণত করেছেন সারা পৃথিবীর কাছে, তাদের বিচার করতে পারবো। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে 154 জন যারা এখানে উপস্থিত হয়েছেন, এর মধ্যে কয়েকজন মারাও গিয়েছেন, আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আজকে শুধু 154 জন না, দিনের পর দিন কারাগারে বহু নেতা কর্মী ছিলেন। আমিও ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কারাগারে ছিলাম। অনেক নেতা কর্মীকে দেখেছি। আমরা যখন কারাগার থেকে বের হতাম তখনও আমাদেরকে রিঅ্যারেস্ট করা হতো। যখন জামিনে মুক্তি পাওয়ার পর গ্রেপ্তার আতঙ্কে অনেকে জেল গেটে মারা গিয়েছেন আমরা দেখেছি। তখন 2015 সালে যারা এই অন্যায়গুলো করেছে তাদের অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। কিন্তু কিছু মানুষ যারা এখন এই যে আমাদের গুম পরিবার আছেন, তাদের পরিবারের লোকজন বেঁচে আছেন নাকি মারা গেছেন তারা এখনো বুঝতে পারছেন না। অবশ্যই তাদেরকে জানাতে হবে যে তাদের ভাই, তাদের অনেকের স্বামী বা অনেকের বাবা যারা গুম অবস্থায় আছেন তাদেরকে মেরে ফেলেছে না কোথাও রেখেছে। অবশ্যই এটা এই অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং তার সহযোগী যারা আছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। আজকে 154 জনকে যারা এই আয়োজন করেছেন, আমাদের মাহবুব হক নান্নু ভাই সহ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সবাই আমরা এই দীর্ঘদিন ধরে যারা লড়াই করেছি, যারা গ্রেপ্তার হয়েছি, প্রত্যেকেই হাসিনার আমলে আমরা অবশ্যই বাংলাদেশের জন্য আমরাও মনে করি আমরা মুক্তিযুদ্ধ ছিল এটি। আমরা অনেকে বলে মুক্তিযুদ্ধ ছিল। আমরা বিশ্বাস করি এই গণতন্ত্র যেহেতু পুনরুদ্ধার হয়েছে, আমরা এখন ভোটাধিকার প্রয়োগ করবো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মহান স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র, আন্দোলন, উন্নয়ন উৎপাদনের সোনালী দিনগুলি শ্রেষ্ঠ উপকার। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান অমর হোক। লেডি আপসিক কিংবদন্তি সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক বিএনপি সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।